হ্যাপি হোলি বন্ধুরা। এখন রেডি হয়ে যাচ্ছি মামা বাড়ি এই যে হোলি খেলতে। আর আজকে আমার হোলির ড্রেস এরকম, এই যে হোলি লেখা একটা গেঞ্জি পরে নিয়েছি আর একটা প্যান্ট, আর সাথে এই ওড়নাটা থাকবে। তো চলো টাটা, হ্যাপি হোলি। মামা বাড়ি চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে মামা বাড়ি বেশি দূরে না। এসেই তো দেখছি এনারা খেলা শুরু করে দিয়েছে। এক একজনকে পুরো বাদরের মতো লাগছে। আর এই রঙটা কিন্তু খুব বিষাক্ত বাদরের রং বলে, মাখলে একদম চেনাই যায় না এটাকে। আমাকে মাখানোর জন্য তো দেখছোই কেমন করছে, কিন্তু আমি মাখতে চাইছিলাম না, যে আমি একটাও ফটোই তুলতে পারিনি। আমি বলছি যে আমি আগে ফটো তুলবো, তারপরে এই বাদরের রং মাখবো। সে কি আর শোনে, সে একবার যখন সামনে এসে পড়েছে, খালি মুখ যখন আছে সে তো লাগাবেই। লাস্ট ফিনিশিং আমাকে এটা লাগিয়েই ছাড়লো, কিন্তু কিছু করার নেই। অনেক রিকোয়েস্ট করেছিলাম। ভূত ধরেছে। না না খাবো না হয়ে গেছে। তো আমার মামিদের কাছে গোলাপ ফুল ছিল, কিন্তু একটা গোলাপ ফুল ছিল আর কি করে জামাইবাবুকে পুষ্পাঞ্জলি দেওয়া হলো। ভালোই অনেক মজা করেছি আজকে। আর সত্যি কথা, আবির খেলবো এতটাও ভাবিনি। তো প্রথমে একটু রংটা দিতে চাইছিলাম না, কেননা এই যে ফটো মটো তোলা যাবে না। আর এখন দেখো, একটা ফটো যদি আমি তুলি কোনোটাই ভালো আসবে না। সেই কারণেই বলেছিলাম যে এখন আবির দেব, মানে রংটা দেবো না। আর এদিকে আমার বোনের অবস্থা দেখতে পাচ্ছ, ওকে তো চেনাই যাচ্ছে না, মানে কি যে বিচ্ছিরি লাগছে। আর এইটা হলো ওই যে বাদরের রং যাকে বলে, মানে বিভৎস দেখতে, দেখে বুঝতেই পারছো। আর এই দেখো পেছনে এটা আমি, শুধু দাঁতটাই দেখা যাচ্ছে সাদা, দাঁতটা কি পুরো কালো। এই দেখো না, সত্যি এখানে কেউ কাউকে চিনতে দাঁড়াও, এখান থেকে কি করে নেবো। এটা আমাকে আমি ছাড়া কেউ চিনতে পারবে না। রেড কালার আমি যেটা বাড়ি চলে এসে তারপর স্নান করে এখন এই যে খেতে বসবো। আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, এখানে আছে বাঁধাকপির প্লেটের নিচে আছে কুমড়ো দিয়ে ডাল। এবার একটা তুলতে গেলে আর একটা ঢাকনা পড়ে যাচ্ছে, এই আর কি। আর এই সাইডে আছে একটু আমের চাটনি, সেটা কালকে করেছিল। এখন ভাত খাওয়ার পরে না, কদিন একটু আমের চাটনি হচ্ছে বলে খাই, ভালো লাগে ভাত খাওয়ার পরে একটু আমের চাটনি খেতে। এখানে আছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি, যেটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমার হাতটা দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে রয়েছে। এখানে এক পিস মাছ আছে, এটাও কালকের মাছ। আর এখানে আছে চিকেন। এখন এই যে ভাত খেয়ে তারপরে একটু শোবো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু তো শুয়েছিলাম, তারপর বিকেলবেলার দিকে এখন ঘড়ি কাটায় 5টা বাজে চলে এসেছি ছাদে। এসে দেখি সূর্যমামাটা এত সুন্দর লাগছে। এখন সূর্যমামাটা ডুববে, সেই সময় ক্যামেরাটা অন করেছি। আমি তো দাঁড়িয়েই আছি ক্যামেরাটা নিয়ে, যে যতক্ষণ না ডুবছে আমি সরবো না। আগের দিন না সূর্যমামা ডুববে, সেই মুহূর্তে আমি ফটো তুলতে যাব, মানে ফোনটা হাতে ছিল না, ফোনটা নিচে ছিল। ফোন আনতে গিয়ে এসে দেখি সূর্যমামা ডুবে গেছে। আর আজকে সেটা মিস করলাম না, আজকে দাঁড়িয়েই ছিলাম ফোনটা নিয়ে, যে সূর্যমামা যতক্ষণ না ডুববে ততক্ষণ আমি ফোনটা হাতে নিয়েই থাকবো। তো যাই হোক, পুরো সূর্যমামার ডোবাটা তোমাদেরকে একটু দেখালাম। খুব সুন্দর দৃশ্য, সচরাচর সবসময় দেখতে পাই না। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। আজকের দিনটা বেশ মজায় কাটিয়েছি। আর এখন যেহেতু গরমটাও পড়ে গেছে, বিকেলবেলায় এরকম গরমের হাওয়া গায়ে লাগাতে ভীষণই ভালো লাগে। আর এই টাইমটায় এত গরম, তো ভাবছি মে জুনে যে কি অবস্থা হবে জানি না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।